আল্লাহ ইমানের চোখ ইস্তেকামত জীবন তুমি পরিচালনা করেছ, এই মুহূর্তে তুমি মৃত্যুবরণ করবে, মালাকুল মউত তোমার সামনে হাজিরা দেবে। বান্দারে টেনশন করবে না, টেনশন করার কোনো কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠাইয়া দিয়েছে সুসংবাদটা দেওয়ার জন্য। আল্লাহ তাখাফু, ভয়ের কোনো কারণ নাই, ভয় করবে না। আদরের বিবি তৈয়া, আদরের ছেলে তৈয়া, এই সমস্ত রেখে কিভাবে থাকবা একা একা কবরে? না না না, টেনশন করেন না, টেনশন করার কোনো কারণ নাই। ও আবশিরু বিল জান্নাহ, বান্দারে মরতে দেরি হয় বান্দা, কবরটারে আল্লাহ জান্নাতের বাগান বানাইতে একটা সেকেন্ড দেরি করবেন না। আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের খালিক, আল্লাহ আমাদের মালিক, আল্লাহ হায়াত দেনেওয়ালা, আল্লাহ রিজিক দেনেওয়ালা, আল্লাহ তকদিরের ভালো মন্দ সব কিছুর মালিক হইলেন আল্লাহ। আল্লাহরে দেখি নাই, জীবনেও দেখি নাই, কিন্তু বিশ্বাস স্থাপন করেছি, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছে, আমি আল্লাহ তাদেরকে সুসংবাদ শোনাইয়া দিতেছি। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, আল্লাহ বলেন যারা আমি আল্লাহর প্রতি ঈমান আনছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ثم استقاموا تتنزل عليهم الملائكة, আল্লাহ বলেন পৃথিবীর মানুষরা, হে ঈমানদার মুমিন মুমিনা, তোমরা যারা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছ, ইস্তেকামত জিন্দেগি যদি অর্জন করতে পারো, আমি মহান আল্লাহ তোমাদের মরণের সময়, তোমাদের মুসিবতের সময়, তোমাদের সেই দিন এমন বিপদ আসবে, বিপদের সময় তোমাদের আত্মীয় স্বজন কাজে আসবে না, কত নেতার পিছনে ডুগলায় দৌড়লায় কাজে আসবে না, কোনো এমপি কাজে আসবে না, কোনো চেয়ারম্যান কাজে আসবে না, কোনো মন্ত্রী কাজে আসবে না, তোমার ছেলে তোমার কাজে আসবে না। যেই বিবির জন্য পাগল, তোমার বিবির এত কষ্ট করিয়া নিয়া আপনার কিসের হালাল কিসের হারাম সব কিছু নিয়ে উপার্জন করিয়া বিবিরে দিলায় খাওয়াইলায়, বিবিও কাজে আসবে না। ইস্তেকামত জিন্দেগিটা যদি অর্জন করতে পারো, তোমার মরণের সময় আমি আল্লাহ স্পেশাল ভাবে তোমার জন্য ফিরিস্তা পাঠাইয়া আমি আল্লাহ এসে সংবাদ শুনাইয়া দিমু। আমি কল্পনা করতে পারি না, আমি আল্লাহু আকবার বলার ইচ্ছা আছে। জবানের মালিক আল্লাহ, কথাবার্তা বলার মালিক আল্লাহ, বয়ান করার মালিক আল্লাহ, সব কিছুর মালিক হলেন আল্লাহ। আল্লাহ সূরা রহমানে বলেন আমি বান্দাদেরকে কথা বলার যোগ্যতা দিয়েছি, আমি বান্দাদেরকে মাত কথা শিখাইয়াছি, আমি আল্লাহ সব কিছু দিয়েছি। নবী গো, আমি বলতে পারি না আমি কিভাবে এই শব্দটা বললাম, এত চমৎকার শব্দ কল্পনার বাহিরে আমার মহান আল্লাহ আমার জবান দিয়া বের করে দিয়েছেন। আরো জোরে সুবহানাল্লাহ। আমার নবী বলেন আনেওয়ালা উম্মতের মধ্যে ফজরের সময় এই শব্দটা বলতে হবে, এই শব্দ না বললে পূর্ণাঙ্গ আজান হবে না। আমার পানের বাবারা, আপনাদের এই এলাকার মধ্যে, এই এলাকার নাম হইল বিরামপুর এলাকা, ওই বিরামপুর এলাকার মসজিদের মধ্যে মুয়াজ্জিন সাহেব এই শব্দ বলেনি না বলে না? আসেনি না নাই? আছে, অবশ্যই আছে। আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন হাবশী বিলাল রাদিয়াল্লাহু আনহুর মুখে এত সুন্দর জবান দিয়া এই কথাটা বের করে দিলেন। আনেওয়ালা উম্মতের মধ্যে আমার নবী সাবিত করিয়া দিলেন, আনেওয়ালা উম্মত কিয়ামতের আগ পর্যন্ত দুনিয়ার গোসায় গোসায় যেই জায়গার মধ্যে মসজিদ হবে, এই মসজিদের মধ্যে আযান দিলে ফজরের সময় এই শব্দটা বলতে হবে, বলতে হবে। এই জন্য
আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলেন আমার রব আল্লাহ, আমার খালিক আল্লাহ, এবং তুমনাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ইস্তেকামত জিন্দেগি অর্জন করবে। ইস্তেকামত জিন্দেগি যদি অর্জন করতে পারো, আল্লাহ যেইগুলা হারাম করেছেন হারাম মানে, যেইগুলা হালাল করেছেন হালাল মানে, যেইগুলা নিষেধ করেছেন নিষেধ মানে, যেইগুলা খাওয়ার কথা বলেছেন খায়, এই জন্য হারাম হালাম বাঁচিয়া চলে। আল্লাহ বলেছেন ঘুষ খাইস না, বন্দায় ঘুষ খায়, এটা মানা হইল না। আল্লাহ বলছে সুদ খাইস না, হে সুদ খায়, এটাও মানা হইল না। এই জন্য রে ভাই, আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জীবন যদি এইভাবে অর্জন করতে পারো, মরণের সময় আমি মহান আল্লাহ ফেরেশতা নাযিল কইরা দেব, আর এই রহমতের ফেরেশতা গিয়া তোমার এমন ভাবে সুসংবাদ দিবে, বান্দা টেনশন করিস না, আল্লাহ তাখাফু, ভয়ের কোনো কারণ নয়, ভীত সন্তুষ্ট হওয়ার কোনো কারণ নয়। ওয়া আবশিরু বিল জান্নাহ, বান্দারে মরতে দেরি হবে রে বান্দা, কবরটা জান্নাতের বাগান হতে একটা সেকেন্ড দেরি হবে না। সুসংবাদ শুনতাম, চাইনি না চাই না? আমরা সুসংবাদ শুনতে চাইনি না চাই না? আমরা জান্নাতের মালিক হইতাম, চাইনি না চাই না? সেই দিন মুসিবতের সময় মৃত্যুর সাথে যখন পাঞ্জা লড়বেন, 60 বছরের জিন্দেগি 100 বছরের জিন্দেগি যখন শেষ হয়ে যাবে, মরণ আমাদের লাগবে না লাগবে না? মরণ আসেনি না নাই? মরণ থেকে কেউ রেহাই নিতে পারবে না। এমনকি এই দুনিয়ার মধ্যে কতটা নিয়ামতানুক্য আছে, কেউ জানাজা করে ভইরা দোয়া করে, কেউ করে না, কত ধরনের মতানৈক্য। কিন্তু মরণ এমন একটা জিনিস, এটা আবু জেহেল মানে, বুশেও মানে, কুশেও মানে, ঠিক না বেঠিক? মানেনি না মানে না? এটা সবে মানে। এই জন্য দেখছে না কিছুদিন আগে যে আমেরিকায় গজব শুরু হয়েছে, ঠিক না বেঠিক? দেখেন নাই? কিন্তু মহান আল্লাহ কুরআন ওয়ালাদেরকে এমন হেফাজত করছে। এই অগ্নিকুণ্ডের মধ্যে একটা বাসা ছিল, তার বাসায় ছিল কোরআন, সে কোরআনওয়ালা, আল্লাহ তারে হেফাজত করছেন। জুড়ে বলেন মারহাবা, আরো জুড়ে মারহাবা। পানি যেত দেয়, আগুনের বেগ আল্লাহ আরো বাড়াইয়া দেয়, ঠিক না বেটি? এটাই একমাত্র আল্লাহর গজব। তামাম পৃথিবীর বৈজ্ঞানিক মিলে আগুন নিবানো যাবে না যাবে না যাবে না, এটা হেড অফিস থেকে পারমিশন। আরো জুড়ে বলেন আমার পানের বাবারা। এই জন্যে গভীর মনোযোগ। মরণের সময় আপনার যখন শেষ জিন্দিগিটা শেষ হয়ে যাবে, সরকার যখন শুরু হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠায়া বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। জোরে বলেন মারহাবা। বান্দারে ভীত সন্তুষ্ট হয় না, টেনশন করিও না, টেনশন করার কোনো কারণ নাই। দ্বন্দ্বলাতে শান্তি নাই, লিডারিতে শান্তি নাই। ভাই হালকা দ্বন্দ্বলাতে শান্তি নাই, লিটারিতে শান্তি নাই, বিদ্যা বুদ্ধি পদ্মর্যাদা রাজপ্রসাদে শান্তি নাই, আল্লাহ নবীর রাস্তা ছাড়া অন্য পথে শান্তি নাই। আরো জোরে বলেন, আল্লাহ নবীর রাস্তা ছাড়া শান্তি আছে? কোটি টাকার মালিক ডাক্তার বলছে সাবধান জনাব, 2টা রুটি খাইবেন, 3টা খাইলে মরণ। আরো জোরে কোন না? অর্থের দাম আছে, ধনের দাম আছে। 2টা রুটি খাইবা, 3টা খাইলে মরণ। আপনাদের এলাকার কৃষক ছেলে ফজরের পরে কুদাল খানদের মধ্যে লইয়া হাওয়ারের আসেনি না নাই? এত কষ্ট করে
আলুর চাটনি দিয়া 1 কেজি চাউলের মুঠা ভাত, মিনিকেট নয় মুঠা ভাত, মোটা চাউলের দমসে খায়, আইলো বইয়া দমসে খায়, ঠিক না বেটি? সমস্যা হয় না, এত এনার্জি আর এত রুচি। কিন্তু কোটি টাকার মালিক ডাক্তার হয় সাবধান, 2টার উপরে খাইলে মরণ, ঠিক না? শান্তি আসেনি তো? দ্বন্দ্বলতে শান্তি নাই, লিডারিতে শান্তি নাই, কত নেতা আজকে অশান্তির মধ্যে। আরো জোরে বলেন মিয়া, অশান্তির মধ্যে আসেনি না? নাই, যে সত্য না মিথ্যা, এটা তো বদনাম কইরাম না। আগে তুই বললাম বিপদ কার কোন সময় আসে বলা যায় না, কথা বলেন ঠিক না? দ্বন্দ্বলতে শান্তি নাই, লিটারিতে শান্তি নাই, বিদ্যা বুদ্ধি পদ মর্যাদা রাজপ্রসাদে শান্তি নাই। বাইরে ভাই, আল্লাহ নবীর রাস্তা ছাড়া অন্য পথে শান্তি নাই, আল্লাহ নবীর রাস্তা ছাড়া অন্য পথে শান্তি নাই। গণভোটে পাস করিয়া দেশের নেতা হয়েছ, গণভোটে পাস করিয়া দেশের নেতা হয়েছ, পানের বয়ে দেহ রকি পুলিশ সাথে রেখেছ। কোন গরিতে বিপদ আছে সেই কারণে নিদ্রা নাই। আরো জোরে, ঠিক না বেটি? শান্তি আসেনি? আল্লাহ নবীর রাস্তা ছাড়া অন্য পথে শান্তি নাই, আল্লাহ নবীর রাস্তা ছাড়া অন্য পথে শান্তি নাই। বাইরে ভাই, আল্লাহ নবীর রাস্তা ছাড়া অন্য পথে শান্তি নাই। বাঙালি শিক্ষিত হইয়া সরকারি চাকরি করে, মাসিক লম্বা বেতন পাইয়া ডেইলি কত মাল মারে। আরো জোরে বলে, বাঙালি শিক্ষিত হইয়া সরকারি চাকরি করে, মাসিক লম্বা বেতন পাইয়া ডেইলি কত মাল মারে। উন্নতি তো দূরের কথা, অবনতির সীমা নাই। আল্লাহ নবীর রাস্তা ছাড়া অন্য পথে শান্তি নাই। বাইরে ভাই, আল্লাহ নবীর রাস্তা ছাড়া অন্য পথে শান্তি নাই। বার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, টেনশন কইরেন না, মরণের সময় আমি আল্লাহ ফেরেশতা নাযিল করে দেব, ফেরেশতা নাযিল করে দেবেন, কানে কানে বলে দেবেন, ও আল্লাহর বান্দা টেনশন করবেন না, দিতে সন্তুষ্ট হবে না। কবরের জগতে আসতে দেরি হয়, কবরটা জান্নাতের বাগান হতে দেরি হয় না। এই জন্য ভাই আমরা বলেছি আমাদের আল্লাহ, আমাদের খালিক আল্লাহ, আমাদের মালিক আল্লাহ, আমাদের প্রভু হলেন আল্লাহ। আল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমরা ঈমান এনেছি। আল্লাহকে দেখি নাই, নবীরে দেখি নাই, কিন্তু আমাদের পাক্কা ঈমান আল্লাহ আমাদের রব, ঠিক কিনা? আল্লাহর প্রতি ঈমান আনার কারণে সাহাবায়ে কেরামের প্রতি কত নির্যাতন নিপীড়ন করেছে কাফির বেঈমানেরা। নবীর একজন সাহাবী হাবশী বিলাল রাদিয়াল্লাহু আনহু, জাত ও নিরস, টুটের সেন্টার ঠিক নাই, পায়ের পাটায় হঠাৎ রেল লাইনের মতন আঁকা বাঁকা, কিন্তু আল্লাহর প্রতি ঈমান আনছেন, পড়েছেন মধুর কলিমা, নবীজির কালিমা, জোরে সুবহানাল্লাহ। উমাইয়া গোষ্ঠীরা হাবশী বিলাল রাদিয়াল্লাহু আনহুকে তো নির্যাতন নিপীড়ন শুরু করছে। মাত্র বিলাল রাদিয়াল্লাহু আনহুকে মক্কার মরুভূমির মধ্যে টানা হেঁচড়া করে, জীবন্ত কষিরে জবাই করলে জবাই ছাড়া যেভাবে চামড়াটা টানিয়া হেঁচড়াইয়া বার করে, এইভাবে যেভাবে চর্বি বার হইয়া যায়, হাবশী বিলাল রাদিয়াল্লাহু আনহুকে ঈমানের কালেমা পড়ার কারণে, নবীর কালেমা পড়ার কারণে, আল্লাহর প্রতি ঈমান আনার কারণে এইভাবে নির্যাতন নিপীড়ন করেছে। কিন্তু বিলাল এমন তাকওয়াওয়ালা, এমন হিকমতওয়ালা, মরতে রাজি, কিন্তু আমি মওলার নাম ছাড়তে রাজি না। ঈমানের পাওয়ার, ঈমানের বলে বলিয়ান, আমরাও ঈমানদার, ঠিক না বেটি?
কিন্তু আমরা ইমানদার, কিন্তু নামাজ নাই। ওই এখন আর না কোনটা নাই, আমার দাদা আছে তালুকদার, ওই নিবে হয় না, তালুকদারের তালুকদারি বিলীন হইয়া যায়, জমিদারের জমিদারি বিলীন হইয়া যায়। ইমানদারের এমন পাওয়ার, ইমানের পাওয়ারে জান্নাতের মেহমান বানায়। হাবশি বিলাল রাদিয়াল্লাহু জোরে জোরে বলেন আহাদ আহাদ। নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু বলেন ও বিলাল, বিলাল এমন আল্লাহর প্রতি তুমি ঈমান আনয়ন করেছো যেই মহান আল্লাহ মনে মনে বললেও পছন্দ করেন, শুনেন, দেখেন, জানেন। সুবহানাল্লাহ। কিন্তু বিলাল জোরে জোরে আহাদ আহাদ বলার কারণে কাফির বেঈমানরা তোমার এত নির্যাতন নিপীড়ন করতেছে। হাবশি বিলাল রাদিয়াল্লাহু বলেন আবু আল্লাহর নবীর সাহাবী, জানেন না আপনার কাছে দুঃখ লাগতে পারে, কষ্ট লাগতে পারে। কাফির বেঈমানেরা যখন আমাকে এইভাবে নির্যাতন নিপীড়ন করা, আমি মওলার আশিক, আমার নবীর আশিক, আমি যখন জোরে জোরে আহাদ আহাদ বলি, আমি বিলালের কাছে ওই কষ্টগুলা পিপিলিকার কামড়ের মতন কষ্ট লাগে না। আরো জোরে সুবহানাল্লাহ বলেন। হাবশি বিলাল বলেন, আমি যখন জোরে জোরে আহাদ আহাদ বলি, সূরা ইখলাসের মধ্যে আহাদ আছে না নাই? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ আছে না নাই? আহাদ আহাদ জোরে জোরে বলে আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। যেভাবে আল্লাহ কাফির বেঈমানরা তত নির্যাতন করে, কষ্ট দে, আযাব দে, এই কষ্ট রে মহান আল্লাহ এমন ভাবে মহব্বত করলেন, এমন ভাবে কবুল করলেন। আল্লাহ বলেন বিলাল রে, ও হাবশি বিলাল, আল্লাহর জন্য এত পাগল হইলা, আমার বন্ধুর জন্য এত পাগল হইলা, আমার নবীর জন্য এত পাগল হইলা, এত মার খাওয়া, এত নির্যাতন নিপীড়ন কাফির বেঈমানেরা করা, এরপরে তুমি আল্লাহ বলো না, নবী বলো না। বিলাল রে, আমি আল্লাহ তোর সহায়ক হয়ে গেলাম। যত লোকেরা এই মক্কার সমস্ত কাফির বেঈমানরা যদি তোরে নির্যাতন করে, মারতে পারবে না, হেফাজতের দায়িত্ব নিলাম আমি আল্লাহ। আল্লাহ যার হেফাজতের দায়িত্ব নেই, তাম পৃথিবীর মানুষ মিলে তাকে মারা সম্ভব হবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবশি বিলালের হেফাজতের দায়িত্ব নিলেন। যে তো মারে এত জোরে জোরে আল্লাহর নাম বলে, আমার পানের বাবারা আল্লাহর প্রতি ঈমান ভাবে ঈমান আনলেন, এমন মজবুত ঈমান, নবীর কালেমা পড়লেন। হাবশি বিলাল বলে, আমার জীবন চলে যেতে পারে, আমার জিন্দেগি চলে যেতে পারে, আমি মরতে রাজি, ঈমান থেকে এক পাও পিছপা হতে রাজি না। ওই দিনের কষ্টকে আল্লাহ কবুল করেছে, মহান আল্লাহ এমন ভাবে মহব্বত করেছে, আমার মহান আল্লাহ নবীজির মসজিদের মুয়াজ্জিন হিসাবে কবুল করেছেন। আরো জোরে সুবহানাল্লাহ বলেন। আপনাদের অসুবিধা হইতেছে? চলবো নিয়া, অসুবিধা নাই তো? আমার প্রাণের বাবারা, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ইমাম, মসজিদে নববীর নবীর চেহারা এত সুন্দর চেহারা, আনোয়ার, যার চেহারা দিকে তাকাইলে কাফিররা সাক্ষী দেয়। আব্দুল্লাহর বেটা মুহাম্মদের চেহারার দিকে তাকাইলে পেটের খিদা দূর হইয়া যায়। আর আস্তে সুবহানাল্লাহ বলে। وما أرسلناك إلا
নবী রাহমাতুল লিল আলামিন ওই নবীর চেহারা আনোয়ারের দিকে তাকাইলে কাফির বেঈমানেরা বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের এত সুন্দর চেহারা, ওই চেহারার দিকে তাকাইলে পেটের খিদা দূর হয়ে যায়। অনেক সময় তাকাইয়া দেখি ওই চেহারার দিকে তাকাইয়া কাফির বেঈমানরা কালিমা পড়িয়া মুসলমান হয়ে যায়। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীর ইমাম মুয়াজ্জিন একদম কিন্তু কালো, নবীজির সাথে ম্যাচিং হয় না। কালো মুয়াজ্জিন, কণ্ঠ ভালো না, কণ্ঠ সুন্দর না, কণ্ঠ কিন্তু আল্লাহর একটা বড় নিয়ামত, ঠিক না বেটি? কণ্ঠ আল্লাহর নিয়ামত না? আমার পানের বাবারা, আমাদের সমাজে এখন দেখবেন অনেক বারায় আনসারী রহমাতুল্লাহি আলাইহির কণ্ঠে ওয়াজ করে না করে না ভাই, কি বলবো? আল্লামা জুবায়ের আহমদ আনসারী রহমাতুল্লাহি আলাইহির দরজাকে যেন আল্লাহ বুলন্দ করেন, আল্লাহ যেন জান্নাতের আলা মুকাম দান করেন। সবাই বলেন আমিন। হুজুরের সাথে জীবনে অনেক বয়ান করেছি, কিন্তু এমন আল্লাহর ওয়ালি ছিলেন, এমন আল্লাহর ওয়ালি যার বয়ান শোনার জন্য সারা রাত মানুষ অপেক্ষায় থাকতো। আর আসতে বলেন ঠিক না বেটি? আমার পানের বাবারা, এমন কি পুরা করোনার মধ্যে আল্লাহর বান্দা মারা গেছেন, কোনো মাইকিং নাই, স্লোগান নাই, লক্ষ লক্ষ মানুষ ওনার জানাজায় উপস্থিত হয়েছে। সুবহানাল্লাহ। এতে বোঝা যায় বেশক একজন আল্লাহর মায়ার বান্দা, ঠিক না বেটি? আমার বানের বাবারা, হাফসে বিলাল রাদিয়াল্লাহু আনহু কে আল্লাহ কবুল করেছে, কিন্তু মুসল্লির মধ্যে মতভেদ এসে গেছে। আমার নবী বিশ্ব নবী হলেন ইমাম, নবীজির চেহারা আনোয়ার এত সুন্দর, ইমাম আর মুয়াজ্জিন ম্যাচিং হইছে না, কণ্ঠ বালা নয়, হাদা উচ্চারণ করতে পারে না, আজান যখন দেয় আশহাদু বলতে পারে না, সাদু বলে, উচ্চারণের মধ্যে বেশ কম লাগা, না না না। কিন্তু এই সুন্দর চেহারার মসজিদ আমরা বদলাতে হয়। আমার পানের বাবারা, এবার সুন্দর কণ্ঠ দেখিয়া তারা মসজিদ নবীজির কাছে আবদার, আমার নবী বললেন তোমরা দেখো, সুন্দর চেহারা দেখো, কণ্ঠওয়ালা মসজিদ দেখো, এতে কোনো অসুবিধা নাই। কিন্তু আমার নবীর মসজিদ হাফসি বিলালরে বানাইছিলেন কে? আরো জোরে বলেন। আল্লাহ বানাইছিলেন। এবার হাফসি বিলালরে মসজিদের থেকে অব্যাহতি দেওয়ার জন্য আমাদের সমাজও আছে, দেখবেন ইমাম মসজিদ পিছনে একজন দুজন লাগবে, চাকরি নাই, ঠিক না বেঠিক? লাগেনি না? লাগে না? এটা বড় সেপ পায় কেন না? ইমাম সাহেব জান নাই কোনো গতি, হ্যাঁ করে ইমামতি, ঠিক না বেঠিক? কিন্তু জানা রাখেন, ইমাম মুয়াজ্জিনের মতো সমাজের মধ্যে এত ভালো লোক আর হতে পারে না, হতে পারে না। আরো জোরে বলেন ঠিক কিনা? একটু চিন্তা করবেন, ইমাম ছিলেন কে? ইমাম ছিলেন বিশ্ব নবী। সুবহানাল্লাহ। খালি মানুষের ইমাম না, ফেরেশতারও ইমাম। জোরে সুবহানাল্লাহ বলে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী মুয়াজ্জিন সাহেব বদলাতে হবে। আমার নবীজি অনুমতি দিলেন বদলানোর জন্য। এবার তারা সুন্দর চেহারার অধিকারী, কণ্ঠ ভালো মুয়াজ্জিন দেখলেন, বড় সুন্দর চেহারা, নবীজির সাথে মিটিং হচ্ছে, এত সুন্দর কণ্ঠ, সৎ করে বলছি আমার পানের বাবারা, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, বিলাল রে, ও বিলাল, আজকে ফজরের আযান তুমি দিও না। সুবহানাল্লাহ। আজকে ফজরের আযান তুমি দিও না। বিলালের অন্তরে দাউ দাউ করে আগুন জ্বলছে। জোরে সুবহানাল্লাহ। বিলাল রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি তো বুঝতে পারি না, আমার নবীর সাথে কোনো বেয়াদবি করি নাই। আমার জানা মতে আমার নবী কেন আমারে ফজরের আযান নিষেধ করা না? কামলিওয়ালা নবী আমারে কেন ফজরের আযান দিতে নিষেধ করা না? বুঝতে পারি না। এবার বিলাল কান্নার গান ভেঙে পড়ে,
কামতে কামদা চোখের পানি দাড়ি বেয়ে বেয়ে টপ টপ করে পড়ে আর বলে প্রভু ও প্রভু তোমার বন্ধুর সাথে কোনো বেয়াদবি করে না আল্লাহ জানি না কোন জায়গায় আমার স্লিপ হয়েছে কিন্তু আমার শোনা হয় না আল্লাহ নবী বিশ্ব নবীর সাথে কোনো বেয়াদবি করে না কিন্তু মনে আমার শান্তি পায় না আল্লাহ নবী বিশ্ব রাহমাতুল আলামিন কেন আমার নিষেধ করেন আযান থেকে কেন অব্যাহতি দেন এবার হাবশী বিলাল রাদিয়াল্লাহু আনহু কান্নার গার ভেঙে পড়ে দাও দাও করে আগুন জ্বলছে ওনার ত্রুটি খুঁজে পায় না কিন্তু হাবশী বিলালের কোনো ত্রুটি নাই আমার আল্লাহ বলে দুনিয়ার মানুষ হাবশী বিলালে শুধু আমি চিনি হাবশী বিলালে আমার নবী চিনে আমার বন্ধু চিনে তোমরা চিনো না আমি ভালো করে বিলাল চিনাইয়া দিব বিলাল চিনাইয়া দিবেন কে और करा खाही तू इज्जत में देखी और करा खाही तो इज्जत में देखी और करा खाही तो मिल्लत में देखी अल्लाह जर इज्जत কেউ বেজ্জত করতে পারে না কথা বলেন ঠিক কিনা বিলাল রাদিয়াল্লাহু আনহু ইজ্জত দিবেন কে আল্লাহ দিছে ইজ্জত কেউ বেজ্জত করা সম্ভব হবে সম্ভব হবে এখন সুন্দর চেহারার মসজিদ কণ্ঠ ভালো আজান স্টার্ট করছে ভাইরা আমার আজান কণ্ঠ ভালো হইলে বড় মজাই লাগে ঠিক না বেটি সুন্দর লাগে না বেশি বলবো না আমি একটা একটা কলি বলবো এবার স্টার্ট শুরু করছে সুন্দর করে আজান আজানটা আবার জোহরের আজান না আপনার মাগরিবের আজান না এশার আজান না আজানটা হইল শেষ রজনী ফজরের আজান শুরু করছে আল্লাহু আকবার আরো জোরে আল্লাহু আকবার বলে আল্লাহু আকবার বলে তো লাভ লস নাই ঠিক না বেঠিক আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا حي على الصلاة حي على الفلاح বিলাল বলতেন আল্লাহু আকবার আল্লাহু আকবার না বলে আল্লাহ জবান দিয়া সুন্দর একটা বাক্য বের করে দিয়েছেন আসসালাতু খায়রুম মিনান নাওম আল্লাহু আকবার আল্লাহু
বিশ্বনবী রাহমাতুল আলামিন বলেন, আয় রে বিলাল আয়। আল্লাহু আকবার। এ বিলাল আয়। এত সুন্দর চমৎকার শব্দ কিভাবে বললে? আসসালাতু খায়রুম মিনান নাওম। এই শব্দের অর্থ হইল ঘুম থেকে নামাজ ভালো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজে সম্ভ্রান্ত পরিবারে কিছু কিছু মানুষ যে তুই চিল্লায় মসজিদে, মসজিদ কম্বল ছাড়তাম না। আচ্ছা জুড়ে বলে কম্বল ছাড়েনি, শীতের দিন কম্বল ছাড়ে না, আর গরমের দিন আসলে কারেন্টে ছাঁটায়, লাস্টে ফজরের টাইমে একটু হালকা ঠান্ডাও লাগে, ফ্যানটাও চলে। এখন কিন্তু ফ্যানও বন্ধ করতাম না, মসজিদ যে তুই চিল্লাও ঘুম থেকে উঠতাম না। ঠিক না বেটি? কিন্তু যারা আল্লাহর পাগল, এরার কাছে গরমেও ধরে না, ঠান্ডায়ও ধরে না। কথা বলেন ঠিক কিনা? টেনশন শুরু হয়ে যায়, কম্পন শুরু হয়ে যায়। আল্লাহ বরাদ্দ প্রকাশ করার পরে মুমিনের কম্পন শুরু হয়ে যায়। কেমনে মসজিদে যায় নামাজটা আদায় করে জোরে বলেন। আমার জবান দিয়া কেমনে বের করে দিয়েছে আমি কল্পনা করতে পারি না। আমি আল্লাহু আকবার বলার ইচ্ছা আছে। জবানের মালিক আল্লাহ, কথাবার্তা বলার মালিক আল্লাহ, বয়ান করার মালিক আল্লাহ, সব কিছুর মালিক হলেন আল্লাহ। আল্লাহ সূরা রহমানে বলেন, আমি বান্দাদেরকে কথা বলার যোগ্যতা দিয়েছি, আমি বান্দাদেরকে মাত কথা শিখাইয়াছি, আমি আল্লাহ সব কিছু দিয়েছি। নবী গো, আমি বলতে পারি না আমি কিভাবে এই শব্দটা বললাম। এত চমৎকার শব্দ কল্পনার বাহিরে আমার মহান আল্লাহ আমার জবান দিয়া বের করে দিয়েছেন। আরো জোরে সুবহানাল্লাহ। আমার নবী বলেন, আনেওয়ালা উম্মতের মধ্যে ফজরের সময় এই শব্দটা বলতে হবে। এই শব্দ না বললে পূর্ণাঙ্গ আজান হবে না। আমার পানের বাবারা, আপনাদের এই এলাকার মধ্যে, এই এলাকার নাম হইল বিরামচর এলাকা। ওই বিরামচর এলাকার মসজিদের মধ্যে মুয়াজ্জিন সাহেব এই শব্দ বলেনি না বলে না? আসেনি না নাই? আছে, অবশ্যই আছে। আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন হাবশী বিলাল রাদিয়াল্লাহু আনহুর মুখে এত সুন্দর জবান দিয়া এই কথাটা বের করে দিলেন। আনেওয়ালা উম্মতের মধ্যে আমার নবী সাবিত করিয়া দিলেন, আনেওয়ালা উম্মত কিয়ামতের আগ পর্যন্ত দুনিয়ার গোসায় গোসায় যেই জায়গার মধ্যে মসজিদ হবে, এই মসজিদের মধ্যে আজান দিলে ফজরের সময় এই শব্দ ওঠা বলতে হবে, বলতে হবে। এই জন্য আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলেন আমার রব আল্লাহ, আমার খালিক আল্লাহ, এবং তুমস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ইস্তেকামত জিন্দেগি অর্জন করবে। ইস্তেকামত জিন্দেগি যদি অর্জন করতে পারো, আল্লাহ যেইগুলা হারাম করেছেন হারাম মানে, যেইগুলা হালাল করেছেন হালাল মানে, যেইগুলা নিষেধ করেছেন নিষেধ মানে, যেইগুলা খাওয়ার কথা বলেছেন খায়। এই জন্য হারাম হালাম বাঁচিয়া চলে। আল্লাহ বলেছেন ঘুষ খাইস না, বন্দায় ঘুষ খায়, এটা মানা হইল না। আল্লাহ বলছে সুদ খাইস না, হে সুদ খায়, এটাও মানা হইল না। এই জন্য রে ভাই, আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জীবন যদি এইভাবে অর্জন করতে পারো, মরণের সময় আমি মহান আল্লাহ ফেরেশতা নাযিল কইরা দেব। আর এই রহমতের ফেরেশতা গিয়া তোমার এমন ভাবে সুসংবাদ দিবে, বান্দা টেনশন করিস না, আল্লাহ তাখাফু, ভয়ের কোনো কারণ নাই, ভীত সন্তুষ্ট হওয়ার কোনো কারণ নাই। ও আবশিরু বিল জান্নাহ, বান্দারে মরতে দেরি হবে রে বান্দা, কবরটা জান্নাতের বাগান হতে একটা সেকেন্ড দেরি হবে না।